আপনি বিপদে পড়েছেন, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে আগে সলাতে দাঁড়াবেন, সলাতে দাঁড়িয়ে 2 রাকাত সলাত আদায় করবেন, করে তারপরে হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই বিপদের কথাগুলো বলবেন। এটা কিন্তু আজকে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। আজকে যদি আপনার কোনো কিছু একটা দুর্ঘটনার সম্মুখীন হন, সাথে সাথে এমপি মন্ত্রী যারা ভিআইপি পার্সন রয়েছে তাদেরকে আপনি ফোন দিয়ে আগে বিষয়টা অবহিত করেন। সুন্নাহ মোতাবেক হচ্ছে আপনি বিপদে পড়েছেন, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? সলাতে দাঁড়িয়ে যাবেন। সলাতে দাঁড়িয়ে গিয়ে আপনার কাঙ্ক্ষিত বিপদকে সেই মহামহিম, সেই স্রষ্টা, সেই মালিককে আপনার বিপদের কথাগুলো আপনি বলবেন যে মালিক, তুমি তো বিপদ আরোপিত করেছো, এই বিপদ থেকে আমাকে মুক্তি করো। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যদি এই পন্থায় সর্বোচ্চভাবে আল্লাহকে যদি জানাতে পারি, তাহলে আমাদের বিপদগুলো তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে রিমুভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত করবেন, করে তারপরে কি করবেন? আপনি হচ্ছে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি দুনিয়াবি যেগুলো সিস্টেম হচ্ছে ওই সিস্টেমের মধ্যে ঢুকবেন। কি করবেন বলেন? বিপদ আসার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত, তারপরে দান। আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দান করলাম, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই বিপদ মুসিবত থেকে আমি উদ্ধার হবই। এটা হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। সবচেয়ে উত্তম উপায় হচ্ছে এটা সালফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত, যে তারা বিপদে পড়লেই এই কাজটা করতেন। তাদের ফর্মুলা হচ্ছে এটা। তা আমরাও যেন এটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াসসাদকাতু তুতফিল খাতিয়া কামা ইউফিউল মাউনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দান সদকা গুনাহকে নিভিয়ে দেয়। দান সদকা গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। মানে বুঝাতে ব্যর্থ। দান এবং সদকা আপনার গুনাহকে নিভিয়ে দেয়, গুনাহকে রিমুভ করে দেয়, গুনাহকে ডিলিট করে দেয়। যেমনি ভাবে কোথাও যদি আগুন লাগে, আমরা তখন কি করি? ওই আগুনকে নিভানোর জন্য, সেই আগুনকে থামানোর জন্য আমরা সবাই মিলে সেখানে পানি ঢালি না? পানি ঢালি। কেন ঢালি? এই আগুনকে নিভানোর জন্য। তো ঠিক পানি ঢেলে যেমন আগুন নিভে যাবে, এই আকীদা, এই বিশ্বাসে যেমন আপনি অনড়, ঠিক আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করেন, যেভাবে আপনি পানি ঢেলে আপনার সেই কাঙ্ক্ষিত আগুন নিভাবেন, ঠিক আপনি যদি দান করেন, আপনার মুহূর্তের মধ্যে আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দান করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আস-সাকিমু কারিবুম মিনাল্লাহ। দানশীল ব্যক্তি, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে কয়টা হাদিস অনুবাদ করলাম তার মধ্যে এই হাদিসটা অতীব উত্তম, অতীব উত্তম, অতীব উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাকিমু কারিবুম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। তাহলে যে দান করলো সে আল্লাহর নৈকট্য পেল, যে দান করলো সে আল্লাহর একেবারে কাছাকাছি অবস্থান করলো। এত গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা মাহরুম হয়ে আছি। ওই যে সেদিন আপনাকে বলি নাই যে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন, বলতেছেন, এক মহিলাকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু মহিলা আমার সেই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। আমার সহচর বা অন্য একজন পুরুষ যখন তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, যে সঙ্গে সঙ্গে সেই মহিলা রাজি হয়ে গিয়েছেন। তা আমি রাগে অগ্নিশর্মা হয়ে উক্ত মহিলাকে হত্যা করলাম, যে আমি বিবাহের প্রস্তাব দিলাম, সে রাজি হলো না, অন্য একজন পুরুষ দিল, সেই মহিলার সঙ্গে সঙ্গে বিবাহের রাজি হয়ে গেল। এই রাগে, এই ক্ষোভে ওই মহিলাকে হত্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন, বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তো গুনাহগার, আমি তো পাপিষ্ঠী, আমি তো গুনাহগার, আমি এই গুনার জগৎ থেকে কিভাবে বের হব? আমাকে পন্থা, রাস্তা শিখিয়ে দিন। তখন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়ালাকা ওয়ালিদান, তোমার বাবা মা কি জীবিত আছে? তিনি বলতেছেন,
যে না আমার বাবা মা জীবিত নাই, তখন তিনি বলতেছেন যে যাও তুমি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা, উত্তমভাবে বিশুদ্ধভাবে তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবেনই। এই অত্র ঘটনা দিয়ে আপনাকে বোঝানো চাচ্ছিলাম যে ক্ষমা পাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে বাবা মা, আর আল্লাহর নৈকট্য পাওয়ার কাছাকাছি অবস্থান হচ্ছে আপনার বাবা মা, আর আল্লাহর কাছাকাছি অবস্থানের আরেকটি মাধ্যম হচ্ছে দান সদকা। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা আমাদের করতেই হবে। কেন করবেন না? নিজের জন্য করবেন, নিজে বাঁচার জন্য করবেন, নিজে ভালো থাকার জন্য করবেন, নিজে বিপদ মুক্তির জন্য দান সদকা আপনাকে করতেই হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না সাদকাতা, এই হাদিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যতগুলো হাদিস আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি, এটা মহামূল্যবান, কোটি টাকার চেয়েও দামি এই হাদিসগুলো, আপনার উপকার আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদকাতা লা তুদফিউল আন আহলিকা হাররাল কুবুর, যে দান সদকা কবরের আযাবকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা কথা, যে দান এবং সদকা কি করে? আহলিকা হাররাল কুবুর, তার জন্য দান সদকা সেই কবরের আযাবকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। আপনার পিতা মারা গিয়েছেন জানেন না আপনার পিতার কি অবস্থা, আপনার মাতা মারা গিয়েছে জানেন না কবরে আপনার মাতার কোন হাল, আপনি এগুলো জানেন না। আমরা যে গুনাহগার, আমরা যে কবরে ক্ষতিগ্রস্ত হব, এ কথাই চূড়ান্ত। আমরা যদি কবরের মধ্যে এইরকম অসহায়ত্বে থাকি, এইরকম অসহায় অবস্থায় থাকি, আমরা সেই কবরবাসীরা চেয়ে থাকে কখন তার জন্য তার ছেলে মেয়ে দোয়া করবে, কখন তার ছেলে মেয়ে তার নামে দান সদকা করবে। এর জন্য তার ছেলে মেয়ে অথবা বাপ মা, তার পরিবার পরিজনের লোকেরা সেই কবরের প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, কখন তার নামে দান সদকা করা হবে, কখন তার ছেলে মসজিদে এসে সালাত আদায় করে তার জন্য দোয়া করবে। এই আকাঙ্ক্ষায় পোষণে বসে থাকে হাজারো কবরবাসী। তাহলে আপনি যদি তাদের উপকার করতে না পারেন, আপনি সন্তান নামে জাহেল, সন্তান নামে কলঙ্ক, সন্তান নামে জাহেল, আপনার বৃদ্ধ পিতা মারা গিয়েছেন, তাদের উপকার যদি একটু করতে না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কে হতে পারে বলেন? তাহলে আপনাকে অবশ্যই আপনার পিতাকে, যদি মনে করেন আপনার পিতাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাহলে পিতার নামে আজকেই দান করুন। যদি মনে করেন যে আমার মাতাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাহলে আপনার মাতার নামে আজকেই দান করুন। তাদের উপকার করার জন্য যত রকম কল্যাণকর কাজ রয়েছে, যত রকম পন্থা রয়েছে, সব পন্থায় আপনাকে আমাকে নামতে হবে এবং তদ অনুযায়ী তাদের উপকার সাধিত করতেই হবে ইনশাআল্লাহ। তাহলে মনে করেন এই হাদিসটা দ্বারা যে আপনার বাবা মা চলে গেছে, আপনার কিন্তু ওইরকম একটা ফিল আসে না যে মারা গেছে তাতে কি, দান সদকা দিলে তো আমারই টাকা কমবে, এরকম একটা ফিল, চিন্তা ভাবনা আসে। তো আপনি এই যে একটা প্রবাদ আছে না, যে আপনার হচ্ছে যার কষ্ট আসে সেই বুঝে, একটা প্রবাদ আছে, আমার মনে পড়তেছে না, যে আপনি ওই অবস্থায় না যাওয়ার পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যেমন আপনার হাত কাটা গেছে, যে ব্যথা তীব্রতা, এটা কি আমি বুঝবো? যার কাটা গেছে সেই বুঝবে না? তো আপনার হাত কাটা গেছে, আপনি যেমন কষ্ট বুঝতেছেন, যেরকম আপনার সমস্যা হচ্ছে সেটা আপনি বুঝতেছেন, আমি কিন্তু বুঝতেছি না। ঠিক কবরে কি হচ্ছে, কবরে কোন পরিস্থিতি, আপনার বাবা মা, পরিবার পরিজনের লোক অসহায়ত্বের মধ্যে রয়েছে, আপনি জীবিত মানুষ হয়ে বুঝতে পারতেছেন না। কবরে ঢুকেন, বুঝতে পারবেন যে কবর কোন জিনিস। কবরে ঢুকেন, বুঝবেন, আপনার ছেলে সন্তানের দিকে অনর নয়নে তাকিয়ে থাকবেন যে আপনার ছেলে সন্তান আপনার কোনো উপকার করে কিনা। তথেব আজকে এই হাদিস জানার পর আপনাকে অবশ্যই বেশি না, অন্তত 5 টাকা 10 টাকা যার যেমন সামর্থ্য আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। এতে উপকার, আপনার পরিবারের বিপদ থেকে দূরভীত করে দিবেন, আপনার নিজের বিপদ থেকে দূরভীত করবেন। যারা পরিবারের কবরস্থ হয়েছে তাদের সেই কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রেহাই দিবেন। তাহলে দান একটা গুরুত্বপূর্ণ বিষয়, দান একটা মূল্যবান বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতুল বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে প্রমাণ, দান হচ্ছে দলিল, দান হচ্ছে প্রমাণ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা কি বুঝিয়েছেন তা একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাবো। যেমন এই যে এই জায়গাটাতে বিল্ডিং ওঠাচ্ছে,
নির্দিষ্ট কোনো এক ব্যক্তির এই জায়গাটা, অবশ্যই নির্দিষ্ট কোনো ব্যক্তির। তো তার কাছে এই জায়গাটার মালিক হওয়ার কি প্রমাণ আছে? দলিল। আপনি যদি যা বলেন যে এই জায়গার মালিক আমি হবেন, তাহলে যথাযথ আপনাকে কি দিতে হবে? প্রমাণ দিতে হবে, আপনাকে প্রুফ দেওয়া লাগবে, দলিল দেওয়া লাগবে এই জায়গার মালিক আপনি। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আস-সাদগাতুল বুরহান, দান হচ্ছে দলিল। আপনি যে ইবাদত করতেছেন, আপনি যে বন্দেগী করতেছেন, আপনি যে তাজবিহ তাহলিল করছেন, আপনি যে যাকাত দিচ্ছেন, আপনি যে সিয়াম রাখছেন, আপনি ইত্যাদি ভালো আমল করতেছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম যে দলিল হচ্ছে সেটা হচ্ছে দান সদকা। এই দান সদকার মাধ্যমে মানুষ সহজেই জান্নাতে যাবে। দান সদকার মাধ্যমে সে মুহূর্তের মধ্যে জান্নাতে যাবে। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদগাতুল বুরহান, দান হচ্ছে দলিল স্বরূপ, দান হচ্ছে প্রমাণ স্বরূপ। তাহলে অবশ্যই আপনাকে দান করতে হবে।